Hello everyone, welcome back to my channel Lopa's Magical Moments. So আমাদের বাড়িতে মনি ভাই বোনকে নিয়ে এসেছিল। তো হঠাৎ করে ঠিক হলো যে আমরা ইকো পার্কে ঘুরতে যাব। সো আমরা আমাদের গাড়িতে উঠে পড়েছি। তো এখন আমরা ইকো পার্কের দিকে যাচ্ছি। দেখো ইকো পার্ক কিন্তু অনেক বড় এরিয়া। তো ইকো পার্কে অনেকগুলো গেট আছে। আমরা শুধু এবার ইকো পার্ক গেট নাম্বার 1টাই ঘুরেছিলাম, কিন্তু আমাদের যেতে যেতে সন্ধে হয়ে গেছিলো বলে আমরা রাইড ফাইড কিছুই উঠতে পারিনি। কিন্তু আমরা যতটুকু মজা করেছিলাম বেশ আমাদের ভালো লেগেছিলো। সো সেই মোমেন্টসগুলোই তোমাদের সাথে শেয়ার করব। তো এখন গাড়িটা পার্কিংয়ে দিয়ে দিচ্ছে বাবা। সো আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এদের ছোটাছুটি শুরু হয়ে গেছে। তো আমরা এখন গেট নাম্বার 1-এ টিকিট পাঞ্চ করে ঢুকে পড়লাম। আর জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছ বিশাল বড়। আমরা হাঁটছিলাম, রিভু আর বুনু দৌড়াচ্ছিল এক্সাইটমেন্টের চোটে। আর এখানে হচ্ছে আমরা গেট নাম্বার 1-এর মেন জায়গাটায় ঢুকে পড়েছি। আমরা কিছুক্ষণ এই জায়গাটাকে ঘুরলাম, দেখলাম। আর দেখতেই পাচ্ছ লাইটিং দিয়ে কিন্তু বেশ সুন্দর লাগছে এই জায়গাটা। চারিদিকে লাইটিং আর বিশাল বড় এরিয়া তোমরা দেখতে পাচ্ছ। আর এখানে একটা জলের মতো একটা জায়গা আছে, লেকের মতো বিশাল বড়। আর এখানে অনেক রাইড আছে, কিন্তু আমরা কিছুই চড়তে পারিনি, অ্যাজ আমি আগেই বললাম। কিন্তু আমাদের অ্যাটমসফিয়ারটা এত ভালো লেগেছে। আর এখানে দেখো বোট আছে, কায়াক বোট হয়তো বলে এগুলোকে। এগুলো আমরা চেয়েছিলাম যে বোটিং করব, কিন্তু আনফর্চুনেটলি এখন কেউ নেই আর বোটিং করাও যাবে না, সন্ধ্যেবেলা হয়ে গেছে। সো তাই পরের বার অবশ্যই আমরা যদি আসি চেষ্টা করব। আর এখন আমরা এখানে আইসক্রিম খাচ্ছি, দেখতেই পাচ্ছ। আর এই যে আইসক্রিমটা পড়তেই যাচ্ছিলো। সো আবার ন্যাপকিন নিয়ে আমি খেতে শুরু করলাম। আর এখানে মনি, মা আর বাবা ফুচকা খাচ্ছিল। তো গেট নাম্বার 1-এ একটা ট্র্যাম্পোলিন এরিয়াও ছিল, সেখানে রিভু বলল যে ট্র্যাম্পোলিনে লাফাবে। সো ও এখন লাফাচ্ছে আর ওর কিন্তু বিশাল মজা হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। বুনু আর আমি ওকে চিয়ার করছিলাম খুব, যে আরো জোরে লাফা, আরো জোরে লাফা, জোরে না, ব্যালেন্স রাখা যায় না ওটা দাঁড়ালে। শুয়ে পড়ছে। আরে জাম্প রিভু, হাই জাম্প, জাম্প কর জোরে। ও মাই তো ইয়ার কি তুই কি করছিস? আমি বুনু আর রিভু তারপর একটু ছোটাছুটি করলাম, রিলস বানালাম। আর তারপর আমরা বুনু ভাইকে রেখে চলে যাচ্ছিলাম। বাই বাই বাই, চলো আমরা চলে যাই। দেখো পিছন দিক দিয়ে অধিরাজ আসছে, মানে রিভু আসছে আর ওর পিছনে বুনু আসছে। তারপর ওরা আবার ছুটতে ছুটতে আমাদের কাছে চলে এসছে। ভূত লাগছে। এই ল্যাপটপটা ভেঙে দিয়ে বাই ভূতনিজি, চল রিভু। সো এবার আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি।
ও হ্যাঁ, আরেকটা কথা তো বলতেই ভুলে গেছিলাম, এখানে টয় ট্রেনও ছিল যেটা আমরা দেখতে পেয়েছিলাম, কিন্তু আমরা যেই টিকিট কাটতে যাই তখন বলে যে আর এখন কাটা যাবে না, টাইম শেষ হয়ে গেছে। পরের বার অবশ্যই যখন আসবো ইচ্ছা আছে ওঠার ওখানে, তাহলে পুরো ইকো পার্কটাই আই হোপ ঘুরতে পারবো। কেসা লাগা? बहुत बुरा। তো আমরা এখন গাড়িতে উঠছি। গাড়িতে ওঠার পর ওরা বললো যে রুফটপে উঠবে, তো ওরা উঠেছে এখন। আরে এদিকে তাকা বুনু। তারপর আমরা গাড়িতে বসে বসে ভাবলাম যে ডিনারের টাইম যখন হয়ে গেছে তাই নিউ টাউনের চাউ মানে খাওয়া যাক। আর এখানেও পাগলামি করছে রিতু। তো আমরা এখন ভিতরে ঢুকছি, আর তোমরা দেখতে পাচ্ছ চাইনিজে লেখা সব কিছু, আর এখানে বুদ্ধদেবের একটা মূর্তি। এক্সাইটমেন্টটা বেশি কারণ ফার্স্ট টাইম আমি এখানে খাচ্ছি, ফার্স্ট এক্সপিরিয়েন্স আমার। খেয়েছিলাম অনেক কিছুই, কিন্তু মনে নেই নামগুলো, পারফেক্ট নামগুলো ঠিকঠাক মনে নেই, কিন্তু যতটুকু মনে আছে আমি বলার চেষ্টা করব। অ্যাম্বিয়েন্সটা কিন্তু খুব সুন্দর, আর পিছনে কিন্তু চাইনিজ ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল, আর মিউজিকটা কি সুন্দর, মানে ট্র্যাডিশনাল চাইনিজ যেই ইনস্ট্রুমেন্ট হয় সেরকম, মানে সেই দিয়েই মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক চলছিল। আর আমি এখন খাচ্ছি এখানে স্টার্টারে ক্রিসপি চিলি বেবিকর্ন, যেটা সবসময় ভাল লাগে, আর দিস ওয়াজ সুপার গুড। এরপর ছিল আরেকটা স্টার্টার, এটা বোধহয় চিকেনের কোনো স্টার্টার হবে, এটাও খেতে কিন্তু খুবই সুন্দর ছিল। আমি যেহেতু চপস্টিক দিয়ে খেতে অভ্যস্ত, আমি খেয়েছি, তোমরা অনেকবারই দেখেছো আমাকে চপস্টিক্স দিয়ে খেতে, তো আমি ভেবেছিলাম এখানে আমি ভালোভাবে পারবো, কিন্তু দেখলাম এখানে একটু অসুবিধা হচ্ছিল। এই চপস্টিকগুলো কিন্তু স্লিপারি একদমই ছিল না, খুবই ভালো ছিল, কিন্তু বিশাল লম্বা ছিল চপস্টিক্সগুলো, যেগুলো আমি খাই সেগুলো ওগুলোও লম্বা কিন্তু মোটামুটি ঠিকঠাক। ওই জন্য আমি ফর্ক দিয়ে একবার খাচ্ছিলাম আর চপস্টিক্স দিয়ে একবার খাচ্ছিলাম, মানে অল্টারনেট করে। যাই হোক, খাবার মানে এটা যেটা আমি এখন খাচ্ছি এটা বোধহয় চিকেনের কোনো একটা স্টার্টার ছিল, এটা দারুণ ছিল, দারুণ। আমার রিয়াকশন থেকেই হয়তো সেটা বোঝা যাচ্ছে। চাইনিজ কুইজিন খাচ্ছি, আর চাউমিন খাবো না এটা কখনোই হতে পারে না। সো চলে এসছে আমাদের চাউমিন। এখানে সস টস অনেক রকম সস দিয়ে চাউমিনটা ছিল, আর এই চাউমিনটা কিন্তু স্পাইসি ছিল, খেতে খুবই ভালো ছিল। তোমরা যদি শুধু এমনি খুব ইচ্ছা করছে চাউমিন খেতে ঝাল ঝাল, তখন এটা ট্রাই করতে পারো। এই চাউমিনটা আমার ডিসেন্ট লেগেছে, যারা স্পাইসি লাভার্স তাদের আই হোপ ভালো লাগবে। আর এর সাথে সাইড ডিশে ছিল চিলি চিকেন, আমাদের সবার ফেভারিট চিলি চিকেন।
সো এই চিলি চিকেনটা কিন্তু অসাম ছিল আর একটু অন্যরকম খেতে ছিল, কিন্তু সত্যি খুব ভালো খেতে ছিল। মানে তোমরা চাইলে ওটা শুধু শুধুও খেতে পারবে, এতটাই ভালো ছিল। আর ওটা গ্রেভিটা ঠিক ছিল আর দারুণ ছিল, মানে চিলি ফ্লেক্স আরও অনেক কিছু দেওয়া ছিল, খুব ভালো লাগছিল খেতে। এরপর আমরা ট্রাই করলাম আরেকটা চাউমিন, যেটা হচ্ছে মিক্সড ভেজিটেবলস অ্যান্ড প্রন চাউমিন। কারেক্ট নেমটা আমি ভুলে গেছি, ঠিক কী ছিল ওই ডিশটার। এটা হচ্ছে প্রনটা। খেতে কিন্তু চাউমিনটা আমি বলবো 10 আউট অফ 10। আসলে এই চাউমিনটার সাথে না তোমরা যা খুশি সাইড ডিশ খেতে পারো, খুব ভালো লাগবে, মানে খুব ভালো, মানে টেস্টটা তুমি সাইড ডিশেরও বুঝতে পারবে, চাউমিনটারও বুঝতে পারবে। এখানে আমি খাচ্ছি একটা ফিশের আইটেম, ভেটকি মাছের। খেতে কিন্তু ভালো ছিল, মানে গ্রেভিটা ভালো ছিল, কিন্তু মানে কিছু কিছু জায়গায় আমি কাঁচা পেয়েছি, মানে কাঁচা বলতে কর্নফ্লাওয়ারের টেস্ট পাচ্ছিলাম, ওটা এমনি ভালোই ছিল। এবার আমরা ডেজার্ট খাচ্ছি, আর যেই ডেজার্টটা মনি খাচ্ছিল, মনি নিজেই রিভিউ দিল আর বললো 10 on 10 একদম। আর বাবারও দারুণ লেগেছে, আমরাও একটু ট্রাই করেছিলাম, সত্যি খুব ভালো ছিল। আর এই দেখো চামচটা কি সুন্দর, হার্ড চামচ। আর এখানে আমরা এমনি খাচ্ছি নর্মাল যে ভ্যানিলা আইসক্রিম হয়। আর এখানে একটা স্পেশালিটি দেখলাম, এরা আইসক্রিমের সাথে ওই টাইপ অফ মানে পাঁপড়ের মতো, কিন্তু মানে আমরা যে মিষ্টি খাই না গজা টাইপের, সেরকম দেয়। এই যে সাইডে তোমরা দেখতে পাচ্ছ, এখানে আছে না। আর ওটার উপরে হানি আর চিলি ফ্লেক্স না, হানি আর সেসমি সিডস দেওয়া। এগুলোও যেমন খুব মিষ্টি, আর আইসক্রিমের সাথে দিলেও কিন্তু দারুণ লাগছিল, কিন্তু পরিমাণটা অনেকটাই বেশি। দুটোই মিষ্টি, যেহেতু মানে অতিরিক্ত মিষ্টি লাগছিল, কিন্তু ভালোই ছিল। আর অফকোর্স আইসক্রিমটা তো খেতে দারুণই ছিল। ওর বুনুর রিয়াকশনটা জাস্ট দেখো। অনেক মজা হয়েছে, লেটস গো হোম। আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি। So I hope you guys all like this video vlog. If you liked it, don't forget to like, share and subscribe and press the bell icon. Bye bye everyone.